আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতু আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই নাগবাড়ির মানুষ সহ, কালীঘাটি উপজেলার মানুষ সহ, টাঙ্গাইল বিভাগের মানুষ, টাঙ্গাইল জেলার মানুষ সহ, ঢাকা বিভাগ সহ तमाम বিশ্বের সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে। আপনার আমার নবীকে ১৫০০ বছর আগে আল্লাহ ডাক দিয়া শোনায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার এত কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে
তুলে মাটির চাপ, সেদিন তোমার সঙ্গে কেউ রবে না, থাকবে একা একা। সেই কঠিন দিনের জন্য মানুষ বসে ভাবো একা একা। ऐसे इस औरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी के सजावत पूर्ण जागा नेकोये से अपना असली घर सजा। मोहब्बतन शुक्ले जबान खुले कलेमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, দুনিয়াদারি লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই, আমার সামনে যারা বসে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যে কালেমাটা পড়তেছিলাম, যদি জানা থাকে, যদি বোঝেন, এক আওয়াজে বলেন তো ভাই এই কালেমাটা কার কালেমা? তারপরেও 4-5 জনে আল্লাহ কইছেন, আর অধিকাংশ মানুষ এখনো ভাব ধরে বয়ে রয়েছেন যে হুজুর আমি আল্লাহর নামে এত সহজে মুখ দিয়া কই না। দুনিয়াতে সব জায়গায় জড়তা ভাব দেখানো যায়, স্ট্যাটাস দেখানো যায়, কিন্তু কোনো মুমিনের সামনে আল্লাহর নাম নিলে আর যাই হোক মালিকের নামে কোনো মুমিনের জবান বন্ধ থাকতে পারে? আল্লাহ সূরা পবিত্র কোরআনের বাণী, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে নাগবাড়ি এলাকার মুমিন তারা, আল্লাহর কথা, নাগবাড়ি এলাকার মধ্যে মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ ডাক আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুমিন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর নামে একটা ভয় সৃষ্টি হবে, অন্তরটা কাঁপবে আমি আল্লাহর নামে। তার মানে মালিক বলেন মুমিন তারা যাদের সামনে মালিকের নাম নিলে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। এখন আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, আমি তো আপনাদের সামনে আল্লাহর নামই নিচ্ছিলাম, কিন্তু আমি আপনাদের দিকে তাকায় দেখলাম অন্তর কাফা তো অনেক দূরের কথা, জবানি তো কাইফা নড়ে না, অন্তর নড়ুক। তাহলে বলেন ভাই, যদি ভিতরে ঈমান থাকে, মুমিন যদি হয়ে থাকি, যে কালেমাটা পড়তেছিলাম আবার আওয়াজ করে বলেন কালেমা কার? আল্লাহ তোমার নাম যারা কয় না এখনো, তুমি তাকে দেখা রাখবা। আবার বলেন কালেমা কার? আল্লাহর কালেমার সাথে কারো রাগারাগি আসেনি, ঝগড়া বিবাদ আছে? দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর ডাক দেয় সম্পর্ক তৈরি হয় কার সাথে? আল্লাহর নাম জোরে বলেন কার সাথে? তো আল্লাহর সাথে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি হোক, আমরা চাই না ইনশাআল্লাহ? দুনিয়াতে কোনো ভালো নেতা আল্লাহকে যদি কারো সম্পর্ক ভালো থাকে, দেখবেন সমাজে তার স্ট্যাটাস বাড়ে, ভাব বাড়ে। যদিও আমি ব্যক্তিগতভাবে রাজনীতি কোনো আলোচনা করি না, আজকের মাহফিলের নিষেধও আছে, কোনো আলোচনায় যাব না, জাস্ট এতটুক বলি, দুনিয়াতে যারা ক্ষমতায় ছিল সেই ক্ষমতাবান ব্যক্তির সাথে কোনো ব্যক্তির এই নাগবাড়ি এলাকার সম্পর্ক যদি থাকে, জাস্ট উদাহরণ, মাইন্ডে নিয়েন না, যেহেতু ক্ষমতায় বর্তমান এখন কেউ নাই। কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মনে করেন আমাদের এই নাগবাড়ি এলাকার থেকে একজন ব্যক্তির লগে আওয়ামী লীগের একজন ভালো একজন মন্ত্রী, ধরেন ভাইরাল যেই সবচাইতে ভাইরাল নেতা ছিল ওবায়দুল কাদেরের নামই বললাম, যে ওবায়দুল কাদেরের সাথে এই নাগবাড়ি এলাকার একজন ভালো মানুষের সাথে খুব ভালো সম্পর্ক। দেখবেন প্রত্যেক দিন সবাই ফজরের নামাজ পড়ে, হ্যাঁ ফজরের নামাজ পড়ে,
ফজরের নামাজ পড়া সবাই রাস্তা দিয়ে হাঁটি একভাবে, আর যেই বেড়ার লাগে ওবায়দুল কাদেরের লাগে খাতির হ্যার দেখবেন সমাজে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। কিস্তিক আর একজনের জিগায় আমি এমনি একটা চোখে লাগ কি হয়েছে, পিছনে এমনি ডাক দেখা বেড়া কেডা তুই চেনোস আমি, আপনি কেডা, আমি ওবায়দুল কাদেরের লগে লোক বেড়া, ওবায়দুল কাদেরের লগে আমার সম্পর্ক। কেন? ওই ব্যক্তি ক্ষমতায় আছে, আর ক্ষমতা মানে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকার কারণে রাস্তায় চলতে গিয়ে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবান যদি থাকে আওয়াজ করে বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যদি ক্ষমতায় আসে সর্বোচ্চ সময়সীমা কয় বছর? আরে কথা বল না, কয় বছর? তো 5 বছরের একজন নেতার লগে সম্পর্ক তৈরি হইলে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, আল্লাহ ডাক দকায় আসমান থেকে, এই নাকবাড়ির মানুষ, তুমি কি জানো আমি কোন পাওয়ারওয়ালা? তুমি কি মনে করছো আমি 5 বছরের ক্ষমতায় আইছি? আল্লাহ তো এই পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দকায়, বান্দা আমার ক্ষমতা তো 5 বছর না, আমার ক্ষমতা তো 2 দিন না। আল্লাহ ডাক দকায়, ক্ষমতা তো বাংলাদেশের মালিক আমি না। আল্লাহ ডাক দকায়, আসমান জমিন সহ চোখ দিয়া যা কিছু দেখো আর না দেখো, প্রত্যেকটা জায়গার ইঞ্চি ইঞ্চি জায়গার ক্ষমতার মালিকের নাম কি? তো 5 বছর ক্ষমতায় যিনি আসছে তার লগে সম্পর্ক তৈরি হলে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়, যিনি আসমান জমিনের মালিক তার লগে আপনার আমার সম্পর্ক তৈরি হোক আমরা চাই না? আমরা তো তাকায় দেখছি বাংলাদেশে যার লগে আপনার সম্পর্ক, নেতা যদি বিপদে পড়ে শ্রোতার খবর নাই, নেতা হেলিকপ্টার নিয়ে ফলায় গেতাছে গা, আর শ্রোতা যদি খালি আনছি টানছি কালা তলা দিয়ে খালি ঘুরতেছে। কতক্ষণ না? শুধু এটাই শেষ নয়, আপনি যেই নেতার লগেই সম্পর্ক ভালো থাকুক, আপনি বিপদে পড়ে রাত্রে 2টা বাজে নেতার 1 মিনিট ফোন দিয়েন তো, যে আপনার আমার মতো সাধারণ পার্সনের ফোন রিসিভ করার সময় নেতার আছে কিনা। কিন্তু আমি যেই মালিকের নাম আপনাদেরকে নিতে বলছি, সে আল্লাহ আসমান থেকে ডাকদা জানায় দিছেন যে এই নাকবাড়ি এলাকার বড় মানুষ লাগবে না, মেম্বার চেয়ারম্যানের প্রয়োজন নাই, অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, রাস্তার কুলিও যদি এনি টাইম রাত্রে 2টা বাজে আমি আল্লাহকে ফোন দেয় একবার, আমি আল্লাহকে ডাক দেয় একবার, আল্লাহ তাদের জন্য বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা ডাকবা একবার, তোমার মতো দিনমজুর ব্যক্তির ডাকে সাড়া দিব আমি আল্লাহ কমপক্ষে 10 বার। সুবহানাল্লাহ। দিনমজুর ব্যক্তির ডাকে যদি মালিক 10 বার, একবার ডাক দিলে 10 বার সাড়া প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে, তাহলে আবার আওয়াজ করে বলেন সে আল্লাহকে ডেকে মালিকের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? যেই জবান দিয়া সারাদিন কথা বলি, এই জবান কে দেয়? আরো জোরে বলেন, কে দিছে? দুনিয়ার সব জায়গায় স্ট্যাটাস দেখাইলেও আল্লাহর নামে কোনো মুমিন বান্দা জবান বন্ধ করে রাখতে পারে? আজকের এই মাহফিল কোনো নেতাকে ইলেকশনে উঠায় দেওয়ার মাহফিল নয়, কোনো নেতাকে নির্বাচনে উঠায় দেওয়ার মাহফিল নয়। যেহেতু জান্নাতের বাগান, জবান যেহেতু আল্লাহ দিছেন, আসমানের নিচে যেহেতু বসছি, মালিকের জমিনে যেহেতু বসছি, জবান যদি খুলতে হয় আল্লাহর নামেই জবান খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার বলেন তো, সাক্ষী দিয়া যে কালেমা পড়তেছিলাম, কালেমাটা ছিল কার? কালেমাটা পড়া যাবো জবানে? যাবে? স্টার্ট করেন, লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাকবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ আব্দুল সালাম আরিফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব নাকবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ নাকবাড়ি, আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দেন। সকলে বলছি আমিন। আব্দুল সালাম ভাই, আচ্ছা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল হাসান চৌধুরী কায়সার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবের নেক হায়াতে বরকত দেন। আবার পড়ছি আমিন। আজকে মাহফিলের সম্মানিত বরণ্য অতিথি জনাব সাইদ সিদ্দিকী রুমি, বিশিষ্ট শিল্পপতি নাকবাড়ি, এবং সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী খালেদ নাকবাড়ি। তারপরে আছে ব্রিগেডিয়ার
জেনারেল ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম নাকবারি। তারপরে কোনো মধ্যে পোস্টারে বাজায় রাখছেন আপনাকে আমগো বক্তাগো নাম, সবার নামের শেষে খালি কোনো মধ্যে বাইজা রয়েছি, যাতে হুজুরা একটুক না থাকলে পোস্টারে খালি এখন আমি থাকবো। ভাই আপনারা মাইন্ডে নিয়েন না, জাস্ট আমি ছোট মানুষ হিসাবে একটা কথা কই। আপনারা কি জানেন এই কোরআনের উপরে হাদিসের কিতাব রাখাও জায়েজ নাই? এটা জানেন আপনারা? এই কথা কোন জানেন নেই? কোরআন শরীফের উপরে হাদিসের কিতাব যে রাখবেন এটাও জায়েজ নাই। আজকের এই মাহফিলে যাদেরকে উদ্দেশ্য করে মাহফিল দিচ্ছেন আপনারা, যারা কোরআন থেকে কথা কব, তাগো নাম আপনারা রাখছেন বাজায়া কোনো মধ্যে নিচে, আর আলহামদুলিল্লাহ যাদের বয়ান আপনারা শুনবেন তাগো নাম হইলে সবার উপরে। আমি মৌলবীর নাম নিচে দেন, অসুবিধা নাই, কিন্তু আজকের মাহফিলের যে প্রধান বক্তা অন্তত তার নামটা তো সবার উপরে দেওয়া দরকার। কথা কন না ভাই? এই কোরআনের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? এগুলো পরিবর্তন না করলে কে পরিবর্তন করবে? আমি বললাম না, উনি বললো না, ও বললো না, তাহলে পরিবর্তনটা করবে কে? কোরআনের মর্যাদা কিন্তু দিতেই হবে, বক্তা যেই আসুক এলাকায়। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা মনে রাখবো সভাপতির নামের পরেই যেন প্রধান বক্তার নামটা থাকে। ইনশা নাকি রাগ করে কইতাছেন না? ইনশাল্লাহ জোরে কর। এই পরিবর্তন আমরা করার দরকার আছে তো। যদি মুসল্লি পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, ইমাম সাহেব যদি ব্যাকের পিছনে দাঁড়ায়, মুসল্লির নামাজ হইব নি? তাইলে উপায় কি কত দেখি? প্রত্যেকটা জিনিসের দেখ একটা সিস্টেম আছে, যাই আল্লাহ কবুল করেন। এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী দ্বিতীয় আজহারি খ্যাত এম আব্দুস সালাম পাবনা, আল্লাহ তাআলা ভাইজান নেক হায়াতে বরকত দেন, আবার পড়ছে আমিন। এবং আরো আলোচনা যিনি করেছেন আমাদের তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ এই কালীহাতি উপজেলার সম্মানিত উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী নাকবারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এবং চতুর্থ বক্তা যিনি আছেন মুফতি মুশাররফ আল হুসাইনি, আমাদের তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ। আল্লাহ তাআলা ভাইজানকেও কবুল করেন। এবং আমার বন্ধুবর আমার পাশেই বসে আছেন ওলামা ইকরাম যারা আছে, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলের নেক হায়াত সহ। আমার সামনে যারা বসে আছেন এবং মুরব্বিয়ানে আযম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত মা বোন, আমার আলোচনা খুব বেশি লম্বা নয়, যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান আছে। অল্প কিছু আলোচনা আমি আপনাদের সামনে ওপেন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কথা বলার তৌফিক দেবেন, কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার যেন তৌফিক দান করে। আবারও পড়ছে আমিন। মালিকের দরবারে একবার শুকরিয়া, জাল্লা জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল এলাকার মধ্যে হাজার মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে একবার শুকরিয়া আদায় করব দিল থেকে, আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সৈয়দুল কাউনাইন, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া দিল থেকে একবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরাটা হচ্ছে সূরাত আলে ইমরান। এটা কোরআনের 3 নাম্বার সূরা, 114 সূরার মধ্যে 3 নাম্বার সূরা। এটা কোরআনের 3 নাম্বার পারায় অবস্থিত। কোরআনের 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইন, আয়াত নাম্বার 31। এই একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। আমি আপনাদের আবারও বলছি, সূরার নাম আলে ইমরান, কোরআনের 3 পারা, 13 পৃষ্ঠা, 3 নাম্বার লাইন, 31 নম্বর আয়াত। এই এক আয়াত থেকে আমি অল্প কিছু আলোচনা আপনাদের সামনে নিব এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের কিছু আলোচনা আপনাদের সামনে ওপেন করব। তবে বলার আগে আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি। 1500 বছর আগে আল্লাহ এই নাগবাড়ির মানুষদেরকে ডাক ডাকায়া, এই নাগবাড়ির মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। তাকায় দেখেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতে নবী সুন্নাহ লাগায় নাই। কথা কোন ঠিক না? যেমন আপনি আমি যখন নামাজ পড়তে যাই, মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, বলেন তো সুন্নত আসেনি? কথা কোন না আছে? বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত আছে? ওযু ইস্তেঞ্জা, বিশেষ করে টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া সুন্নত আসেনি? রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলবেন, আপনার সুন্নাত। খাইতে বসবেন, ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করবেন, আপনার জন্য সুন্নাত। শুইবেন কিভাবে, ডান কাতে সহ, আপনার আমার জন্য সুন্নাত। টয়লেটে কিভাবে বসতে হয়, নবীর সুন্নাহ। এবং কিস্তি সহবাস কিভাবে করতে হয়, বলেন এইখানেও নবীর সুন্নতের আমল আছে না নাই? তার মানে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে নবীর সুন্নাহ লাগানো নাই। এবং নবীর একটা হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
নবী ডাকদা কয়, নাকবারের কোনো মানুষ যদি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, তারা যেন আমি নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীর মহব্বত করলো তারা আমি নবীর লগে জান্নাতে থাকবে। নবীর লগে জান্নাতে থাকার কথা হই না, 4-5 জনে সুবহানাল্লাহ কয়, চুপ করে বই রইছে, কি জান্নাত চান না নাকি? তো সুবহানাল্লাহ জোরে মারেন না খেলা, আবার কোন সুবহানাল্লাহ কোন? যেই নবীর সুন্নতের মহব্বত করলে নবীর লগে জান্নাতে থাকুন যায়, বলেন সেই নবীর সুন্নতের মহব্বত ভিতরে আছে তো? 3 জনে কয় আছে, আর কয় আছে না আছে জানি না, আসেনি? যাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে হাত তোলেন, যে ভালোবাসি নবীর সুন্নতরে, আল্লাহ আরে মায়া করে দিল থেকে একটা ডাক দিবেন, আল্লাহ। হাত নামাইতে কই নাই, সোজা করে ডাক দেন, আর একটু ডাক দেন, আল্লাহ। আল্লাহ, যে হাতগুলা তোমার নবীর সুন্নতের মহব্বতে উঠছে, একটা হাত আজকে বিফলে দিও না, প্রত্যেকটা হাত নবীর সুন্নতের জন্য কবুল করে কিয়ামতে নবীর শাফায়াতের মাধ্যমে নবীর লগে আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। একটা বান্দার জবান বন্দনা চিল্লায় এখন আমিন, আবার জোরে বলেন মাশাআল্লাহ। হাত নামান, তার মানে যারা হাত তুলছেন নির্দ্বিধায় তাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। এবার মূল কথা হইল যে হাঁটতে বসতে খাইতে শুইতে স্ত্রী সহবাসের মধ্যেও যদি নবীর সুন্নাহ থাকে, আপনাদের কি মনে হয় আজকে নাকবাড়ি যুব সমাজের মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আসেনি? তবে আপনারা যেই তরিকায় বইছেন এই তরিকাতে এখনো নবীর সুন্নত দিয়ে সাজানো হইল না। এই আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যাদের অন্তরে নবীর সুন্নত আছে সামনের খালি জায়গা পূরণ করে সাইফা বলবেন, আর যারা ভালোবাসেন না নবীর সুন্নতরে তারা জায়গায় বয়ে থাকবেন। 1 থেকে 3 স্টার্ট নাও। ভালোবাসলে আগান না, ভালোবাসলে জায়গায় থাকেন, আমার কোনো অসুবিধা নাই, আমি সবাই আগাইতে কই নাই। 1 সোয়া 1 1.5, সবাই তো মুরব্বী মানুষ, এভাবে তো কম যাইতেছেন আজকে, তারপরেও পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে আসেন ভাই সামনে আগান একটু ইনশাল্লাহ। আমি বয়ানটা স্টার্ট করবো, খুব বেশি লম্বা সময় পাচ্ছি না আপনাদের সামনে, যেহেতু প্রধান মেহমান আছেন। আসেন ভাই একটু চেপে বসেন, শয়তান যেন মাহফিলে বসার কোনো চান্স না পায় আজকে ইনশাল্লাহ। এই যে এই কানির থেকে একটু আগান, আমি আজরাইল না, একটারও জান নিব না, একটু আগান, পরিবেশটা একটু ঠিক করেন, তারপরে বয়ানটা স্টার্ট করলে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। মনোযোগটা, এ ভাই পিছনে যারা বয়ে রইলেন কি দরখাস্ত ভাড়ামুনি আপনার গুলিগা এখনো ওইখানে থাকতেছেন খেলা? ভাই সবাই আয় বসছে, মাগার আপনি বয়ে রয়েছেন খেলা। হ্যাঁ, পরিবেশ ঠিক করেন, আমার দিকে তাকান ভাই, সময় কম, একবার কন তো আল্লাহু আকবার। আপনারা তো সবাই মুরব্বী, মানে অধিকাংশ মানুষ দেখি আমার চেয়ে বয়স বেশি, তো এর জন্য ওইভাবে কথা কম যাইতেছে না। যুব সমাজের মাহফিল, যুবক খুঁজে পাইতেছি, এটা তো দুঃখ। হ্যাঁ, হেরা ব্যস্ত রয়ে গেছে গা। তবে আর একটা কথা কই আপনাদের, বহুত দিন আগে একটা মাহফিলে গেছি। বাংলাদেশে এখন অধিকাংশ চিত্র গ্রাম অঞ্চলে মুরব্বী পাওয়া যায়, কিন্তু শহর অঞ্চলে মুরব্বী খুব কম, যুব সমাজই বেশি বসে। গাজীপুর অঞ্চলে গেলে তো আলহামদুলিল্লাহ কোনো মুরব্বী নাই, খালি যুবক। গার্মেন্টসে যারা চাকরি করে এরা মাহফিল শুনে। পর এক মাহফিলে যায়া, যুব সমাজের মাহফিল, শুধু যুবক, মুরব্বী একেবারে নাই। পরে আমি যাই বলছি যে ভাই আপনার এলাকায় মুরব্বী নাই। একজনে কয় হুজুর যা ছিল সব মইরা সাব হয়েছে। পরে বলছি যে সব মরছে, কয় হ্যাঁ। পরে কইলাম যে ঠিক আছে, সব যদি মইরা থাকে, যখন আখেরি মনোজাত দিব আল্লাহর কাছে একটা দোয়া করে যাবো। কয় হুজুর কি দোয়া? হুজুর আল্লাহর কাছে কোনো আল্লাহ এলাকার সব মুরব্বী মইরা সাব হয়েছে বলে, যদি সিফাই সাফাই গলিতে গলিতে আনাচে কানাচে 2-1টা যদি বাইসে থাকে, ওডিয়ার বাইসা লাভ নাই, আজকে রাত্রে আজরাইল ফাড়া এগুলা নিয়ে যাবে। আমি আপনার আবার মাইন্ডে নিয়ে না, এই এলাকার জন্য না, অন্য এলাকার কথা বলছি। পরে এই কথাটা বইলা বয়ান স্টার্ট করছি যে আজকে আখেরি মোনাজাত, এমনি মস্করা করে কইছি। তো কিছুক্ষণ পর 10-15 মিনিটের মধ্যে দেখি মুরব্বী 10-15 জন মাহফিলের ভিতরে ঢুইকা পিছনে বইছে। একবার সুবহানাল্লাহ। আমি পরে জিগাইছি কিও ভাই? কইলেন সব মইরা সাব হইছে, এগুলা আইলে কোত্থেকা? ওই হুজুর ওনারা চিন্তা করছে দলের শরীর দোয়া যদি কবুল হয় তাহলে তো রাত্রে আজরাইলে বাড়ি ছাড়বো না একটারও। এর লিগে আজকে মাহফিলে যায় বাইচা দেখি, ভবিষ্যতে গেলাম আর না গেলাম এটা পরে। তো আজকে এলাকার যুব সমাজ মুরব্বীদের জন্য কোনো বদদোয়া নাই, প্রাণ ভরে দোয়া। যারা বাহিরে আছে আল্লাহ যেন তাদেরকে মাহফিলের জন্য কবুল করে, একবার কোন আমিন। যেহেতু জুয়ান নাই, এগুলি তো বুড়ারাই খাড়ুন লাগবে। আজকে জুয়ান থাকলে হেগো দিয়া খাড়াইতাম। বাহিরে যারা আছে ওরা ভাবতাছে হুজুরের সামনে মনে হয় লোক বহে নাই, প্রধান বক্তা যেহেতু ওড়ে নাই, লোকও মনে হয় নাই। আপনারা যদি লোক হয়ে থাকেন আওয়াজ করে বলেন আমরা লোক আসি। তো লোক আসি, এটার একটা প্রমাণ দিব আল্লাহর সাক্ষী রেখা। জবানটা যদি খুলি আল্লাহর নামে, যারা মাহফিল বিরোধী
আজকের এই যুব সমাজ বিরোধী তাদের দিলের ভিতরে গরম পানি ডালবো আল্লাহর নাম দিয়া। আমাদের যার যতটুকু জবান আছে একটু জবানটা খুইলে আল্লাহর নামের একটা তাকবীর দেওয়া যাবো তো ইনশাআল্লাহ। অনেক মুরব্বী হুজুর আমার দিয়ে করায়েন না, এটা যতটুক পারেন ততটুক দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, জোয়ান আইলে পরে আবার দিমনি। একটু দিল লাগান এবার মূল বয়ান। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে আবারও বলি, সূরার নাম সূরা আলে ইমরান, কোরআনের 3 পারা 3 নম্বর সূরা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে নাগবাড়ি এলাকার মানুষদেরকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ ডাক ডাকায় নাগবাড়ির মানুষ, এই আয়াতে আমি আল্লাহ একটা মেসেজ দিলাম। কোনো বান্দা যদি এই আয়াতের একটা মেসেজ মেনে নেয়, আল্লাহ ডাক ডাকায় তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা থাকবে। একবার সুবহানাল্লাহ। আপনি একটা মেসেজ মানবেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার 2টা। আর একবার সুবহানাল্লাহ। এখন 2টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার, দেখেন পুরস্কার পছন্দ হয় কিনা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ ডাক ডাকায় বান্দা জিন্দেগিতে যত গুনাহ করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিয়া তোমাকে রহমতের কোলে তুলব। বলেন ভাই, জিন্দেগির সব গুনাহ যদি এই আয়াতের এক মেসেজ মানলে যদি আল্লাহ মাফ করে দেয়, আপনার আমার জন্য ভালো না খারাপ? 2টা পুরস্কার, তার মধ্যে 1 নাম্বার আল্লাহ ডাক ডাকায় বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে রহমতের কোলে তুলব। আর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ ডাক ডাকায় বান্দা জিন্দেগিতে যত ইবাদত করো, প্রত্যেকটা ইবাদতের পিছনে তোমার একটা উদ্দেশ্য আছে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি ভালো কাজ করো, মিথ্যা বলো না, উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহরে খুশি করে আল্লাহর জান্নাতে যাওয়া। কথা ঠিক নেই? আমাদের দিলের ভিতরে আল্লাহর জান্নাতের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা মানুষের টার্গেট ইবাদত যা কিছু করছি সব কিছু মালিকের জান্নাতের আশায়। কিন্তু আমি আপনাদের কাছে জান্নাতের সুসংবাদ এই আয়াতের মাধ্যমে দিব না। আল্লাহ এই আয়াতে ডাক ডাকায় বান্দা এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের টেনশন করা লাগবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরা জান্নাতের মালিক পেয়ে যাইবা। একবার বলেন তো ভাই, জান্নাত না পায়া যদি জান্নাতের মালিক পাওয়া যায়, জান্নাত পাওয়ার চাইতে ভালো হয় না খারাপ হয়? জান্নাত চাই না, কিন্তু জান্নাতের মালিক যদি পাওয়া যায়, আর জান্নাত দিয়ে কি হইব? যেমন একটা ব্যাপার ছোট্ট করে বলি, এই যে আপনাদের এলাকায় যে বাড়িটা, অনেক গতকালকে আমি একটা প্রোগ্রাম করছি 200 বছরের পুরানো মসজিদ, 200 বছর ধরে মসজিদ হয়েছে, ওই মসজিদের মাহফিল। তো আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে যারা মুরব্বী আছে মোটামুটি তারাও এক ধারণাটা রাখবে যে বাংলাদেশে এক সময় রাজা জমিদাররা ছিল কি না? এই জমিদাররা এক একজনে 4টা-5টা করে বিয়ে করছে সেই সময়। যেমন আমার অনেকের বাড়িতে 4-5টা করে যেমন গরু আছে, অনেকের বাড়িতে ওই গোয়াল বড়া মনে করেন বউ ছিল 4-5টা করে। যদিও একজন মুসলমানের জন্য সর্বোচ্চ বিবাহ করার বিধান সর্বোচ্চ হলো 4টা। কয়টা? যারা কথা কন না এরা মানে ডরাইতেছে। একটা মুসলমানের জন্য কয়টা বিবাহ করা যায়? এটা কোরআনের বিধান। আপনি যতই অস্বীকার করেন, যতই ঘৃণা করেন, এটার প্রতি আপনার ঘৃণা আসলে কোরআনের আয়াত অস্বীকার করার সমান হয়ে যাবে। করেন আর না করেন, স্বীকার করা লাগবে। বিবাহের বিধান কয়টা? অনেক পুরুষ চিন্তা করতেছে, হুজুর বাড়ি এলে আশপাশ দিয়ে ঘুরতেছে, হে যদি আমার জবান দিয়ে এটা অন্যরাইতে বাদ দিব না। কারণ বাংলাদেশের অবস্থা হলো এমন, বিবাহ করার বিধান 4টা থাকলেও, যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আপনারে কইতাছি আপনি 4টা বিবাহ করেন, কিন্তু বিধান কোরআন আয়াত দিয়ে নাজিল করছে কেডা? এখন আপনার শক্তি সামর্থ্য টাকা পয়সা থাকলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে কেউ যদি করেও তার দিকে আপনি খারাপ দৃষ্টি দিয়ে তাকায়েন না। যেমন এটা আল্লাহর বিধান। আমি মৌলবী আপাতত ধরেন একটা করছি কোনো মতে, তো করার পরে এইখান থেকে মাহফিল থেকে যাওয়ার পরে যদি এই এলাকার নাগবাড়ির মানুষ শোনে দলেশ্বরী মৌলবী বিয়ে আর একটা করছে, এরা চাষটলে বইয়া সমালোচনা করব যে হুজুরে ভালোই ভাবছিলাম, হে হালে কামটা করছে কি যাই এখান থেকে। অথচ বিধান টাকা আপনারা যারা কথা কন না তারা কোরআন বিরোধী হচ্ছে কে? তো জোরে বলেন কার? আল্লাহর বিধান আপনি করেন আর না করেন, অস্বীকার করা যাবে না, ঘৃণা করার কোনো সুযোগ নেই। তবে আমাদের বাংলাদেশে এটা বাস্তবায়ন করা খুব কঠিন ব্যাপার, এটা বাস্তবায়ন হবেও না। বাংলাদেশের মেয়েরা সব কিছু সহ্য করতে পারলেও কখনো মেয়েরা সতীন সহ্য করতে পারে। যেমন এক বুজুর্গ বয়ান করতেছে মাহফিলে বৈশা যে কোনো মানুষ আল্লাহর জান্নাতে গেলে
তার জন্য সর্বনিম্ন 70,000 হুরফুরি আল্লাহ জান্নাতে ঢোকার সাথে সাথে দান করবে। কয় হাজার? ভাই কমিটি যদি কেউ থাকেন, এখানকার পোলাপানগুলা না সরাই দিলে কিন্তু মেজাজ ঠান্ডা হইব না। এখানে যে পোলাপানগুলো রাস্তা দিয়ে ঘুরতেছে, একজন ভাই দায়িত্ব নিয়ে এই পোলাপানগুলো একটু সরাই দেন প্লিজ। কেউ নাই মাহফিলের কোর্ট কর্তৃপক্ষ, কেউ নাই? কি পরিমাণ চিল্লাইতেছে পোলাপান, দেখছেন নি আপনারা? প্রথম থেকে শুরু করছে। আমি আপনাদেরকে বলতে সাহস পেতেছি না যে আপনাকে ওই বাচ্চা কাচ্চা মানে মাথা যদি ঠান্ডা না থাকে ভিতর থেকে বয়ানাই বোনা ভাই। ব্যাপারটা হলো এমন, এক এক বক্তার এক এক ধরনের সিস্টেম থাকে। আমার সিস্টেমটা একটু মানে যত মাথা ঠান্ডা থাকবে আলোচনাগুলো তত ভিতর থেকে নিখুঁতভাবে আসবে। চতুর্দিকে চিল্লা চিল্লি মানে মাথা গরম হয়ে যাবো। আমি কি কমো আপনারা বুঝবেন না, খালি রাগ উঠবে আপনাদের। এই যে আশেপাশে যেগুলো আছে এগুলো একটু বন্ধ করে দেন ভাই। এই এলাকার যুব সমাজ কই? এই মাহফিলের যুব সমাজ কই? যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে হেরা কই? আশেপাশের পোলাপানগুলো একটু বন্ধ করে দেন ভাই দয়া করে। আল্লাহু আকবার কও, আর একবার কোন আল্লাহু আকবার। মূল কথা তো এক বুজুর্গর বয়ানে বলতেছিলেন যে কোনো বান্দা জান্নাতে ঢুকলে তার জন্য সর্বনিম্ন 70,000 হুরপুরির ব্যবস্থা থাকবে। তো পর্দার আড়ালে একজন মহিলা এই বয়ান শুনা হুজুরের কাছে একটা চিঠি লিখছে, একটা ছোট্ট করে একটা সিরকুট দিয়েছে হুজুরে। ওই সিরকুটের মধ্যে লেখা, হুজুর যা আছে সব আমার নামে লিখে দেন। এটা ওকে। 3 নম্বরে জিজ্ঞাসা তুমি কি চাও? বলছে আপনার জায়গা সম্পদ যা আছে আমার নামে লিখে দেন। এটা ওকে। 4 নম্বর জিজ্ঞাসা তুমি কি চাও? বলছে যে আপনার হ্যান্ড ক্যাশ যত আছে স্বর্ণ মুদ্রা সহ এভরিথিং সব আমার নামে লিখে দেন। সর্বশেষ লাস্ট ওয়ান ছোট বউরে জিজ্ঞাসা তুমি কি চাও বলো। উনি বলছে আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনারে চাই, আপনি যতদিন বেঁচে আছেন। মারহাবা কোন। ছোট বউ জানে বড় বড় রাজপ্রাসাদ নিছে, অমুক ওটা নিছে, তমুক ওটা নিছে। আর সর্বশেষ যেটা ও জানে যে রাজা যদি আমার থাকে তাহলে সবই তো আমার। কথা কন না? রাজপ্রাসাদ নিছেও আজকে শেষ, 2 দিন পরে শেষ হয়ে যাবো গা, জায়গা জমি শেষ হয়ে যাবো গা। আর রাজা তোমারে দিব না না দিব ও তো পরীক্ষা করছে, যদি তুমি আমার থাকো মিয়া কিসের রাজপ্রাসাদ আর কিসের জায়গা সম্পদ, তুমি আমার মানে সব সম্পত্তি তো আমার। কথা কন ঠিক না বেঠি? তাহলে আজকে আলোচ্য বিষয়ের বয়ান বান্দার জন্য জান্নাত না জান্নাতের মালিক পাওয়া। জান্নাত না পায় যদি মালিক পাওয়া যায় খুশি হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দেখায় পুরস্কার 2টা, আমল একটা। 2টা পুরস্কার পাইবা। 1 নম্বরে জীবনের গুনাহ মাফ হইব, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় বান্দা আমি জান্নাতের মালিকরে তোমরা পাওয়া যাইবা। খুশি হইলে সুবহানাল্লাহ রাখবা। তবে জান্নাতের মালিকটা কেমনে পাইবেন এই ব্যাপারের বর্ণনা সূরা আল ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। একটু মনোযোগ ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতু আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে এই নাগবাড়ির মানুষ সহ, কালীঘাটি উপজেলার মানুষ সহ, টাঙ্গাইল বিভাগের মানুষ, টাঙ্গাইল জেলার মানুষ সহ, ঢাকা বিভাগ সহ तमाम বিশ্বের সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে। আপনার আমার নবীকে 1000 বছর আগে আল্লাহ ডাক দিয়া শোনায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বললেন নবীজি
আপনি তামাম পৃথিবীর সকল মানুষদেরকে জানায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে পেতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করে জীবনের গুনাহ মাফ করাইতে চায়, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি জীবনের গুনাহকে মাফ করাইতে চায়, আপনি নবী তাদের জন্য ছোট্ট একটা বার্তা তাদের কাছে পৌঁছে দেন। কোন মানুষ যদি নাকবাড়ির কোন মানুষ যদি আমি আল্লাহর একটা বার্তা কোন মানুষ যদি হায়াতের জিন্দেগিতে মেনে নেয়, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কারের ব্যবস্থা করব। এক নম্বরে বান্দাগুলো আমি আল্লাহরে পাওয়া যাবে, দুই নম্বরে ওই বান্দার তামাম জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। রা বন্ধু, আল্লাহ নবীর ডাক দেখায়, নবী গো, যেই মানুষগুলা আমি আল্লাহরে পাইতে চাইবে, যেই মানুষগুলা জীবনের গুনাহকে মাফ করাইতে চাইবে, আমি আল্লাহ তাদের জন্য ছোট্ট একটা মাপকাঠি কোরআনের মধ্যে বর্ণনা কইরা দিলাম। আল্লাহ ডাক দেখায়, এই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউনি। আল্লাহ ডাক দেখায়, নবী আপনি বলেন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ ডাক দেখায়, নবী আপনি জানায়া দেন, যেই মানুষগুলা আমি আল্লাহরে পেতে চায়, যেই মানুষগুলা জীবনের গুনাহ মাফ করাইতে চায়, ওই মানুষগুলা একটা কাজ করবে, সেই কাজটার নাম হইল ফাত্তাবিউন। রে বন্ধু, ফাত্তাবিউনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা। রে বন্ধু, কার অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যায়, কার ফাত্তাবিউন করলে জীবনের গুনাহকে মাফ করানো যায়। এরে বন্ধু, ফাত্তাবিউনটা করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাইছেন এই পবিত্র কোরআনে, অন্য একটা সূরা, অন্য একটা পারা। আল্লাহ রাব্বুল আলামিন যার ফাত্তাবিউন করলে জীবনের গুনাহ মাফ হইয়া যাবে, সেই ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিলেন পবিত্র কোরআনে। সূরার নাম সূরা আহজাব, কোরআনের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ এই আয়াতে ঘোষণা দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, মানুষ রে, যারে দেইখা চললে আমি আল্লাহরে পাইবা, যার ফাত্তাবিউন করলে জীবনের গুনাহ মাফ হবে, ওই ব্যক্তির নাম সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ তার নাম ঘোষণা দিলেন। রে বন্ধু, তার নাম আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ডাক দেখায়, মানুষ যার অনুসরণটা করবা আমি আল্লাহ তাদের জন্য জানাইয়া দিলাম, আসমান থেকে ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ ফাত্তাবিউনকারী একজন ব্যক্তি আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য যাকে মানবা এমন একটা নেতা পাঠাইলাম, যাকে মানবা এমন একটা আইডল আসমান থেকে আমি আল্লাহ পাঠাইলাম, যার অনুসরণ তোমরা করবা এমন একটা মডেল আমি আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিলাম। আল্লাহ ডাক দেখায়, নাকবাড়ির কোনো মানুষ যদি আমি আল্লাহর পাঠানো নেতার আদর্শ, আমি আল্লাহ পাঠানো নায়কের আদর্শ, আমি আল্লাহর পাঠানো আইডলের আদর্শ, যেই মানুষগুলা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে ওই আসমানি নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাক দেখায় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে। তারা জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই আসমানি নেতার আদর্শ মেনে নিলে আল্লাহ
আল্লাহ ডাক দকায় দুনিয়াতেও কামিয়াবি হইয়া যাইবা, আখিরাতের ময়দানেও কামিয়াবি হইয়া যাইবা। এরে বন্ধু, আল্লাহ যে কামিয়াবির ঘোষণা দিল, এই কামিয়াবির নাম কিন্তু কালীগাতি শহরে 5 তলা ফ্ল্যাটের মালিকের নাম কামিয়াবি নয়। আল্লাহ যে কামিয়াবির ঘোষণা দিল, ঢাকার গুলশানের 10 তলা ফ্ল্যাটের মালিক পাওয়ার নাম কিন্তু কামিয়াবি নয়। আল্লাহ যে কামিয়াবির ঘোষণা দিছেন, এই কামিয়াবির নাম পবিত্র কোরআনে 30 নম্বর পারার সূরাতুল ফাজরের একেবারে শেষের আয়াতে আল্লাহ জানাইছেন, আল্লাহ যে কামিয়াবিটা দান করবেন, এই কামিয়াবির নাম হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার জোরে কোন। হয়তো আপনারা বুঝতেছেন না, না হয় শুনতেছেন না, ব্যাপার হইল দুইটা। আমি আর একটু বুঝাই। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ আলী ইমরানের 31 নম্বর আয়াতে ডাক ডাকায় নাকবাড়ির মানুষ, যদি আমি আল্লাহরে পাইতে চাও, জীবনের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে ফাত্তাবিউন করো। ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা। তো নাকবাড়ির মানুষ কার অনুসরণ করলে আল্লাহরে পাইব, কার অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হইব? ফাত্তাবিউন যে করতে হবে, ফাত্তাবিউন শব্দের ব্যাখ্যাটা বাংলা এরকম সহজ। যেমন হুজুর আমার পাশে যে বসে আছে, হুজুরের ফাগড়ি যেমন আমার ফাগড়িটা তেমন হওয়া লাগবে, হুজুরের টুপিটা যেমন আমার টুপিটা তেমন হওয়া লাগবে, হুজুরের পোশাক যেমন আমার পোশাকটা তেমন হওয়া লাগবে, হুজুর হাঁটে যেমন আমার হাঁটাটা তেমন হওয়া লাগবে। এটার বাংলা অর্থের নাম হলো ফাত্তাবিউন। আল্লাহ রাখদ কয় ওই মানার মতো মানবে যারা। এখন কারে মানলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় সেই ব্যক্তিকে আমি আল্লাহ আসমান থেকে পাঠাইছি। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ তার নাম ঘোষণা দিয়া ডাক দকায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দকায় সর্বোত্তম চরিত্র দিয়া একটা নেতা, একটা আইডল, একটা মডেল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওই নেতার নাম পৃথিবীর অন্য কোনো নাম নয়, ওই নেতার নাম নবী মুহাম্মাদুর, আওয়াজ দিয়া নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দকয় ওই নেতার আদর্শ মানবে যারা, ওই নায়কের আদর্শ মানবে যারা, ওই নেতা যেমনে চলছেন অমনে চলবে যারা, আল্লাহ ডাক দকয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আর একবার কন্যা ভাই। এখন আল্লাহ যেই নেতা দুনিয়াতে পাঠাইছে, আমরা জানি আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দকায় নাকবাড়ির মানুষ, আমি আসমান থেকে একটা নেতা পাঠাইছি, ওই নেতার আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, আসমান থেকে আল্লাহ যেই নেতা পাঠাইছে, আমাদের বাংলাদেশের মধ্যেও নেতা আছে, বুঝলে বলেন এই দুই নেতার মধ্যে পার্থক্য আসেনি? যারা কথা কন না তারা কোন স্টাইলে বইছেন? আসমানি নেতা আর দুনিয়াবি নেতার পার্থক্য আসেনি? আল্লাহ ডাক দকায় আসমান থেকে আমি আল্লাহ মডেলও পাঠাইছি। আল্লাহ ডাক দকায় যেই মডেল আমি আল্লাহ পড়াইলাম, আসমানি নেতা, আসমানি মডেল আর দুনিয়ার মডেল পার্থক্য আছে। যারা নেতার পক্ষের লোক তারা আবার মন খারাপ করেন না, কেননা কোনো নেতার বিরুদ্ধে আমি কথা বলছি না, জাস্ট এতটুক বলি, আসমানি নেতা দুনিয়াবি নেতার মধ্যে পার্থক্য। আসমানি নেতা নির্ভেজাল, আর আমাদের বাংলাদেশি অনেক নেতা আছে ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? ভেজাল যুক্ত ভাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, যদিও রাজনীতি কোনো আলোচনায় আমি যাব না, ওই ব্যাপারে কোনো কথা বলা নিষেধ, আমি তারপরে জাস্ট এতটুক বলি, হিসাব তো যার যারটা তারই দেওয়া লাগবো, কথা ঠিক নেই নাকি? আমার হিসাব অন্য কেউ দিয়ে দিব? আমার কবরে অন্য কেউ ঢুকবো? কিন্তু যেমন আমাদের হুজুরদের মধ্যেও 1 নম্বর 2 নম্বর আছে, নেগেটিভ পজিটিভ। আমরা আগে কয়ে নেই, নইলে আপনারা কবেন যে আপনাকে দোষ নাই নাকি? আমরা জানি আমগো অপরাধ আছে। অনেক হুজুর টেহার কারণে মাসালা চেঞ্জ করে আবার অন্য মাসলা দিয়ে দেয়, কথা কন না? কিন্তু আবার অনেক ওলামা একরাম আছে গলার ভিতরে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবে, মানুষ তরবারি নিয়ে দাঁড়ায় থাকবে, তরবারির নিচে দাঁড়ায় থাকবে, সত্য বলতেই থাকবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। এমন ওলামা একরাম বাংলাদেশে আছে নাই? কেউ টাকার কাছে বিক্রি হয়, কেউ সত্যের উপর অটল থাকে। তো ওলামা একরামের ভিতরে নেগেটিভ পজিটিভ আছে। পৃথিবীতে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে নেগেটিভ এবং পজিটিভ নাই, কতক্ষণ না? ডাক্তারদের ভিতরেও নেগেটিভ পজিটিভ আছে নেই? অনেক ডাক্তার দেখবেন মানবিক, আপনি অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি গরিব মানুষ, বেচারা আপনার
পরিবারের অবস্থা যাই না, আপনাকে চিকিৎসা দিবে, নিজ অর্থায়নে লাস্টে আপনাকে বিদায় করে দিবে। আবার এমনও ডাক্তারের খবর আমার কাছে আছে, আপনার বাবা গতকালকের আগের দিন মৃত্যুবরণ করছে, ওই বেড়ারে মরা মানুষ আইসিইউর মধ্যে ঢুকাইয়া 2 দিন রাখবো, লাস্টে আপনাকে বিদায় দিয়া 2 দিন আইসিইউতে রাখার বিল মরা মানুষেরটা আপনার কাছ থেকে রাইখা দেয়। এমন ডাক্তার কষাই আছে না নাই? এমন পুলিশও আছে, খবর আমার কাছে আছে, সামনে লক্ষ টাকা পড়ে থাকলে কোনোদিন 1 টাকা ঘুষ খায় না। আবার এমনও পুলিশ আমরা রাস্তাঘাটে হাইওয়েতে দেখি যে ফিকা একটা দাঁড় করাইছি, ফিকাওয়ালার কাছে 10 টাকাও নাই, খালি পকেটে একটা বিড়ি, লাস্টে ওই বিড়িটাই না পুলিশে রাইখা দেয়, এমন পুলিশও আসেনি। তার মানে বোঝা গেল নেগেটিভ পজিটিভ সব জায়গায় আছে। ঠিক এমনি বাংলাদেশে নেতা যারা আছে, যারা ভালো তাদেরকে ভালো বলবো, কিন্তু যারা খারাপ তাদের খারাপ নিয়ে কথা না বললে, যদি বলেন হুজুর কে কি করলো ওগুলা নিয়ে কথা কয়া লাভ নাই। যদি আপনার এই বয়ান থাকে তাহলে আমি বলবো যে আবু জেহেলের বয়ানও খরণ যাইব না, আবুল হাবের বয়ানও খরণ যাইব না, ফেরাউনের বয়ানও খরণ যাইব না। কারণ তারা অপরাধ করছে, হ্যাগো কথা করলে যদি গিবদ হয় তাহলে হ্যাগো কথা কমু কেমনে? তাহলে যে অপরাধ করছে ওই সমস্ত মানুষের কাছ থেকে সহজ সরল মানুষকে বাঁচানোর লক্ষ্যে হলেও সত্য কথাটা মানুষের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? এখন আমাদের বাংলাদেশে যারা নেতা, সব নেতা নয়, এমন নেতা সম্পর্কে আমি ধারণা রাখি যেই নেতা একদিনে জোহরের নামাজ পড়ে 4 বার। কয়বার ভাই? নির্বাচনের আগে মসজিদের সামনে আগে যায় মুসল্লির দিকে, ভাই নামাজ পড়ছেন? হা পড়ছি। আমি তো পড়ি নাই, খালি একটু ভৈরা বের হইতেছে। নামাজ পড়ে বেরোর লগে লগে কয় ভাই আমি তো চশমা মার্কায় দাঁড়াইছি, ভোটটা যদি দেন আমারে দিয়ে। মুসল্লিরা মনে করল আলহামদুলিল্লাহ লোকটা নামাজি। এবারে এখান থেকে 10 মিনিট সময় কাটায় আবার গেছে অন্য মসজিদে যায় ডাক দক্কা, ভাই নামাজ পড়ছেন নি? কয় হা পড়ছি। কয় আমি তো পড়ি নাই, খেলে নামাজটা বইরা বেরোই। আবার যায় জোহর পরে, এখন উজু আছে না আছে আল্লাহ ভালো জানে। জোহর পইরা আবার মুসল্লিরা ডাক দক্কা, ভাই চশমা মার্কায় ভোটটা আমারে দিয়ে। ওইখান থেকে আর এক মসজিদ, এই বেড়া আসর পর্যন্ত খালি জোহর পড়তেই থাকে। বলেন তো ভাই, এই নামাজকে আল্লাহরে খুশি করা নাকি মানুষের বোকা বানানো? শুধুমাত্র নির্বাচনে ওঠার আশা। এখন যেই নামাজ জোহর আসর পর্যন্ত চলতে থাকে, ওই নেতা আর আসমানি নেতার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনারা যারা কথা কন না, সেটা কি এই গ্রুপের লোক নাকি? কয় হ, আরে বলেন পার্থক্য আসেনি? আশ্চর্যের বিষয়, আপনারা বুকের মধ্যে একটা হাত দিয়া সত্য কথা বলেন তো ভাই, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয়, প্রত্যেকটা নেতার পক্ষে একটা স্লোগান আসে নির্বাচনের আগ দিয়া, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বুকে হাত দিয়া বলবেন বাংলাদেশের সব নেতার চরিত্র কি ফুলের মতনই? আচ্ছা, কথার কথা না, স্লোগানটা তো হয়, মূল কথা হইল সবার চরিত্র যদি ফুলের মতো না হয়, যারা চিল্লা এই স্লোগান দেয় তারা কি সত্য বললো না মিথ্যা বললো? কিন্তু 1500 বছর আগে আল্লাহ নবী আপনাকে কি কইছে আপনি তো জানেন না খবর। নবী ডাক কয়, নাকবাড়ির মানুষ, কোনো মা নিজের 5 বছরের ফোলা 6 বছরের ফোলা ঘর থেকে বেরোইছে, এই ফোলারে যখন ডাক দেয় ফোলা এদিকে আয়, ফোলা তখন আয় না। মায়ের ডাক কয় আবি না? কয় না। কয় তুই আইলি তোর একটা চিপস কিনা দিব। আস্তে করে যখন ফোলাটা কাছে আয়া পরে, ওই এক হাত দইরা ঠাস করে এটা চর মারে, কয় দৌড়তে এত দেরি হইল তোরে, চিপস তো কিনা দেয়ই না। নবী ডাক কয় নিজের মা নাবালক 6 বছরের বাচ্চার সাথে এতটুক মিথ্যা বলার কারণে এই মায়ের আমলনামায় কবিরা গুনাহ হবে। এই মাকে আল্লাহ মিথ্যাবাদের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড় করায় দেবে। এই নিজের কলিজার টুকরা নাবালক বাচ্চার সাথে এতটুক মিথ্যা বললে যদি আমলনামায় কবিরা গুনাহ হয়, কিয়ামতের ময়দানে মিথ্যাবাদের কাঠগড়ায় যদি দাঁড়াইতে হয়, যেই নেতার চরিত্রই ঠিক নাই ওই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে আপনার আমার আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আপনি যদি বলেন হুজুর আমার এই কথা কন কেন? ভাই আমি এই কথা বলতেছি, আল্লাহ নবী আমারে কইতে কয়, নবী ডাক দকায় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ আমারে ডাক দকায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে, আহলে বায়াত, আহলে উম্মতে মুহাম্মাদি যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলতে হবে। কথা ঠিক না রাখে? তো আমি তো চাইবো না আমার একটা মুসল্লি অন্য জনের নামে মিথ্যা সাক্ষী দিয়ে আমলনামায় কবিরা গুনাহ উঠায়। আপনি কেন আল্লাহর মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড়াবেন? ওই আমি তো এমন নেতা সম্পর্কে সিলেটের এক প্রোগ্রামে গেছি, বয়ানে কইছি ভাই আমার টাঙ্গাইলে একটা স্লোগান আছে, নেতার চরিত্র ফুলের মতো, আপনার এলাকায় আসেনি? হুজুর আছে। বললাম যে সত্যি কি চরিত্র ফুলের মতো? কয় না হুজুর, আমাদের এলাকার নেতার যে ভেজাল আছে। কেমনে ভেজাল? কয় হুজুর আমগো এলাকার যে নেতা, এই নেতার 3টা টয়লেট খাইছে। নাউজুবিল্লাহ কন না। আমি কইছি ভাই মানুষ আবার টয়লেট কেমনে খায়? কয় হুজুর কইলে বুঝবেন না। কইছে বুঝান। কয় হুজুর আপনার এক নেতার নামে 3টা টয়লেটের টাকা আইছে, একটা মসজিদ হইব, একটা মাদ্রাসায় আর একটা কবরস্থানে। তো যেই নেতার কাছে 3 টয়লেটের টাকা আইছে, বিসমিল্লাহ কয়া সব টাকা মাইরা খাইছে, একটা টয়লেট কোনো জায়গায় নির্মাণ করে নাই।
এখন বলেন তো ভাই, যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটটা কামাই রাখা, এ তো টয়লেট খাওয়া নেতা, কথা কন না? কিন্তু পাবলিকের স্লোগান তো একটাই, নেতার চরিত্র কি এর মতো? তো খাইছে কি? টয়লেট খায় বই রয়েছে হে চরিত্র ফুলের মতো। ভাই এই কথা যদি আপনি আমি বলি, জবান তো আমার, সাক্ষী তো আমার দেওয়া লাগবে। আল্লাহ তো ডাক ডাকা, বেটা কার নামে সাক্ষী দেস? তোর হিসাব তো তোর দেওয়া লাগবে। নামাজ নিজে পড়, এবার তো তুই কর, যা রিজিক দিছি তাই খা। অন্য জনের নামে ওই কইতে গিয়া গাইতে গিয়া নিজের আমল নামায় কবিরা গুনাহ বাটাইয়া নিজের স্থানকে জাহান্নামে বানায় না। কথা ঠিক না বেঠি? কোনো ভাই যদি উঠতেছে, আমি তাকে বাহবা দিব, ঠিক আছে ভাই আপনি নির্বাচন করেন, ভোট আমি দিব, অসুবিধা নাই, ভোট আমার পক্ষ থেকে যাবে, অসুবিধা নাই। কিন্তু একজন নেতার চরিত্র খারাপ, তার পক্ষে আপনি সত্যের স্লোগান দিবেন, হিসাবটা আমার দেওয়া লাগবে, কোনো নেতার দেওয়া লাগবে না। কথা কন ঠিক না ঠিক? তাহলে এবার বলেন মূল কথা, আসমান থেকে নেতা বাড়াইলো কেডা? কথা জোরে কয় না? আল্লাহ ডাক ডাকায় ফাত্তাবিউনি, ওই কার ফাত্তাবিউন করবা? আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি, ওই নেতার ফাত্তাবিউন করো। আসমান থেকে আইডল আমি পাঠাইছি, ওই আইডলের ফাত্তাবিউন করো। আসমান থেকে মডেল আমি পাঠাইছি, ওই মডেলের ফাত্তাবিউন করো, ওই মডেলের অনুসরণ করো। যদিও আপনাদের এই নাগবাড়ি এটা একটা গ্রাম সাইড, কিন্তু শহরের একদম নিকটবর্তী। আপনারা মডেলের দিকে যদি তাকান, আমাদের বাংলাদেশের পোশাক পরিচ্ছদ আমাদের যুব সমাজরা কিভাবে পড়ছে, আপনি তাকান যুব সমাজের দিকে। যুবক 5 বছর পরে পরে ব্রাজিলের গেঞ্জি গাই দিয়া সারা শহর করে, যুবক আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়া সারা শহর করে, নেইমার আর মেসির কাটিং দিয়া সারা শহর করে। আফসোসের বিষয় হলো এই যুবক ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে সারা শহর করতে পারে, অসুবিধা হয় না। আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়ে সারা শহর করলে অসুবিধা হয় না। কিন্তু নবীর টুপিটা মাথায় দিয়া এই যুবকটা মসজিদে যাইতে পারে না। যেই যুবক নবীর টুপি মাথায় দিয়া মসজিদে যাইতে পারে না, অন্য বিধর্মীর স্টাইল ফলো করতে পারে, বাচ্চাইতে কপাল পরা দুনিয়াতে একটাও নাই। কথা ঠিক না বেঠি? সবচাইতে দুঃখজনক বিষয় কি জানেন? যুবক দেখবেন ঈদের দিন আইসে নামাজ পড়তে, টুপিটা মাথায় দিছে, আলহামদুলিল্লাহ ভালো না, না আসেনি তেল দেন। যুবক আইসে ঈদের দিন নামাজ পড়তে, দিক তাকান, ঈদের দিন নামাজ পড়তে আইসে, দেখবেন মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, যুবক একটা ফ্যান পড়ছে। ফ্যান, আমি জানি না আপনাদের নাগবাড়ির হালত অবস্থা। যুবক যে ফ্যানটা পড়ছে, তাকায় দেখবেন ঈদের দিন যুবকের প্যান্টের দিকে তাকাবেন, এই মাজার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত খাবলা খাবলা ছেঁড়া। কথা কন না? কথা কন জোরে কন। এখন আপনার ওই যে যুবককে যদি জিজ্ঞাসা করো, যুবক বাপ মা এত গরিব, সেরা ফ্যান পড়ছো কে, ভালো ফ্যান কিনা দিবার পারে না, কয় বুঝো আপডেট হইতে পারলেন না, মানদাত্তার আমলে ফয়দা রয়েছেন। এই রে আপডেট কিতা? হ্যাঁ কয় হুজুর আপনি যে ভালো ফ্যানের দাম কইতেছেন, ওই ভালো ফ্যানের দাম হইলো 1200, আর সেরাটা কিনতে 4000 লাগছে। কথা কন ঠিক নেই? মানে সেরাটার দাম হইলো 4000 আর ভালোটার দাম হইলো 1200। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, 4000-এর ফ্যান পরো, বেশি দামি পোশাক পরা তো আর খারাপ না। তো তুমি যে সেরা ফ্যানটা পরছো, আমি তোর পাগড়ি পরছি, আমার নবী পরছে পাগড়ি আর লিখা, আমি টুপি মাথায় দিছি, নবী টুপি মাথায় দিছে এর জন্য, আমি জুব্বা পরছি, আমার নবী জুব্বা পরছে এর জন্য, আমি দাঁড়িয়ে রাখছি, আমার নবী দাঁড়িয়ে রাখছে এর জন্য। তুমি যে সেরা ফ্যান পরছো কিল্লিগা, এটা কোন নবী ফ্যান পরছে? এটা কি মুসা নবী বললো না ঈসা নবী বললো? নাম গো শেষ নবী না আবু বকর না হযরত ওমর? ফ্যান ডাকা একদা কয় হুজুর যাগো নাম কইলেন একটারেও তো চিনি না। তা ফ্যানটা যে পরছো কার স্টাইলে পড়লা? কয় হুজুর সবাই পরে লিখে আমিও পড়ছি, সবাই কারে দেখা পড়ছে এটা কও। একদা কয় হুজুর আমাকে বাংলাদেশে একটা মডেল আছে, মডেল হের দেহা ফ্যান করছি। মডেল কেডা? এবার নাম কইতে কইতে শাকিব খানের নাম কয়। কথা কন না? শাকিব খান সেরা ফ্যান পরে। এখন যদি কই ভাই শাকিব খান কেডা, এই বেটারে মোবাইলে সার্চ দিলে দেখা যায় শাকিব খান হলো এই বেটা যে বেটা বিয়া না কইরা জায়গায় জায়গায় ফোলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে খালি। কথা কন না ভাই? ভাই মূল কথা হইলো আপনার স্টাইল যদি শাকিবের স্টাইল হয়। আবার অনেক যুবক ডাক ডাকায় হুজুর আমি তো বাংলাদেশের কাউরে ফলো করি না, আমার স্ট্যাটাস আরো উপরে চলে গেছে, আমি তো ওই যে বম্বের নায়ক আছে সালমান খান, শাহরুখ খান, হ্যাঁ গো ভক্ত। তো সালমান কেডা যেই বেড়ার বয়স 55-র উপরে চলে গেছে, এখনো পর্যন্ত বিয়া করে নাই, কিন্তু বিয়ার কোনো কাম বাদ নাই। কথা কন না ভাই? মূল কথা আল্লাহ কোরআনে ডাক ডাকায় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে যার স্টাইল ফলো করবা, যার পোশাক পরিচ্ছদ ফলো করবা, যার চুলের কাটিং ফলো করবা, ওই বেটার লগে তোমার হাসর হবে। আল্লাহর কসম, তোমার আমার হাসর যদি সাকিব বা সালমান আর নেইমার আর মেসির লগে হয়, আল্লাহ রাখ দকায় ওরা যদি জাহান্নামে যায়, তোমার কপালে হিসাবে আসবো না। তারা জাহান্নামী মানে তাদের অনুসরণ করার কারণে বিনা হিসাবে তাগুলোকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কার? চিল্লায় বলেন কার? এর জন্য মানতে যদি হয়, আসমানি নেতা আল্লাহ ডাক দকায়
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি, আসমান থেকে মডেল পাঠাইছি, আসমান থেকে নায়ক পাঠাইছি। ওই নেতার আদর্শ মানবে যারা, দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করবে কে? জোরে বলে। আপনারা রাগ করছেন, মন খারাপ করছেন? ভাই আমি যেগুলা কইছি আপনি মানেন আর না মানেন, মানে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। না মানলে মাথা নিচে দিকে থাকতে হবে, হুজুর যেটা বলতে সেটা সত্য। আর যদি কারো খারাপ লাগে, হে আমার লগে মাহফিল শেষে দেখা করে 500 টাকা হাদিয়া দিবেন। যদি কোন কিল্লিগা, কারণ আপনার ভিতরে এই রোগ আছে, অন্য কোনো মৌলবী ধরে নাই, আমি রোগ ধরছি, ভিজিট 500 বাড়াই দেওয়া লাগবে আজকে। কথা কর ঠিক নেই? তবে ভাই বলেন, যদি মানতে হয় একজন পয়গম্বর আসমান থেকে পাঠাইছে, ওই পয়গম্বরকে মানলে দুনিয়া আখিরাতে কামিয়াবি কে দান করবে? আল্লাহ দান করবে। আসেন আলোচনা, এই আয়াতের বহু আছে কিন্তু মূল সাবজেক্টে যাওয়া যাবে না, এর জন্য কমাইতেছে। হাদিসে আসেন, যে হাদিস আমি পড়ছি হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত। নবীর 10 বছরের খাদিম ছিল আনাস। অনেক লম্বা কথা আনাস নিয়ে, সেদিকেও আমি যাচ্ছি না, জাস্ট হাদিসটা। আল্লাহর নবী বলেন, আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বলেন, এই নাকবাড়ির মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না। আমার দিকে তাকান। যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত জায়গা জমি ঘরবাড়ি স্ত্রী পুত্র এবং কি নিজের জীবনের চাইতে আমি নবীর বেশি ভালো না বাসবা। আমি যদি নাকবাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করি, নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসলে পূর্ণ ইমানদার হওয়া যায় না, তাহলে বলেন তো ভাই, আপনারা যারা সামনে বসে গেছেন, নিজের জীবনের চাইতে আমরা নবীর বেশি ভালোবাসিনি? হ্যাঁ, 3 জনে কয় বাসি, আর কয় হুজুর আমার ভিতরে পরীক্ষা কোনো লাগবে। বলেন বাসি তো বা ইমানই প্রশ্ন। যদি কোনো বেড়া এই সাক্ষী না দেয়, বোঝা যাবে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে। কথা কম ঠিক কিনা? কেননা আমি এটাও প্রমাণ করে দিতে পারবো যে আপনি আপনার নিজের বিবিরে যতটা ভালোবাসেন, নবীরে ততটা ভালোবাসেন না। আপনার নিজের সন্তানরে যতটা ভালোবাসেন, আমার নবীরে ততটা ভালোবাসেন না। যদি বলেন কেন? আপনি মনে করেন নাকবাড়ি বাজার থেকে হাট কইরে আসছেন, আইসা দেখলেন আপনার বিবি বাড়িতে বয়ে বয়ে কান্না করতেছে। আপনার বিবিরা জিজ্ঞাসেন, এ বিবি কান্না করতেছো কেন? তখন বিবি ডাক দকায়, অমুক বাড়ির অমুক জন আইসা আমার গালিগালাজ করে রেখে চলে গেছে, আমার কোনো অপরাধ ছিল না। দেখবেন বিবি কান্না করতেছে, এর লিগে আপনার মেজাজ সাথে সাথে 49 গরম হয়ে যাবো গা। আপনার বাচ্চা কান্না করতেছে, আপনার মেজাজ গরম হয়ে যায়। ওই বাড়ির অমুক জন আপনারে গালি দেয়, আপনারে বকা দেয়, এটা তো সহ্য করার মতো না। সাথে সাথে হাতে যা পাবেন তাই নিয়ে আপনি ওই লোকটার বিরুদ্ধে আপনি চলে যান যে তোর আজকে খবর আছে। মূল কথা হলো, নিজের বিবিরে কেউ গালি দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়, নিজের ছেলেরা কেউ গালি দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়। অথচ বাংলাদেশে বর্তমান সময় 90 থেকে 95% মুসলমানের দেশে আপনার আমার নবীরে গালি দেয়, আপনার আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে, আপনার আমার নবীকে দর্শক বলে গালি দেয়। আপনি মুসলমান হওয়ার পরেও এই গালি শোনার পর আপনার মেজাজ যদি গরম না হয়, বোঝা যাবে আপনি ইমানদারের ভাব ধরছেন, কিন্তু আপনার ইমানে ভেজাল আছে। কথা ঠিক না ঠিক? কেননা কোন মুমিনের অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকলে, কোন মুমিনের দিলের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকলে, আল্লাহর নবীকে অপমান করবে কোন মুমিন এটা সহ্য করতে পারে? তাহলে আবার বলেন, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এখন মূল কথা, কেন নিজের জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসবেন? কেন মানে হুয়াই, কেন ভালোবাসবেন? নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসার বহু কারণ আছে। তার মধ্যে ছোট্ট একটা কারণ আমি আপনাদের সামনে ওপেন করব। উদ্দেশ্য একটু মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আপনারা যারা হাজী সাহেব আছেন তারা জানেন। হাজী সাহেব আছেন তো এখানে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ নবীর হাতের মসজিদ, মসজিদে নববী, প্রথম মসজিদ মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। আল্লাহ নবী যখন মসজিদে নববীটা নির্মাণ শুরু করেন, নির্মাণ যখন চলতেছে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন সেইখানে। নবী মসজিদে নববীতে খুতবা দেয়। আপনাদের যে এলাকার মসজিদ আছে, ইমাম সব শুক্রবারে যে জায়গায় বসে খুতবা দেয়, এরকম একটা মেম্বার আসেনি? এটাকে মেম্বার বলে, ইলেকশনের মেম্বার না। ইমাম সব যেখানে খুতবা দেয় সেই জায়গায় বসে। আল্লাহ নবীর মসজিদে নববীর ভিতরে সেই সময় কোনো মেম্বারের ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী মরা একটা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় রেগুলার খুতবা দিতেন। একবার সুবহানাল্লাহ কন্যা। মেম্বার নাই। আপনার আমার মসজিদের বর্তমান হালত হলো এমন, নিচে টাইলস করা, চতুর্দিক দিয়া ওয়ালও টাইলস করা, উপরে ফ্যানে হয় না, এর জন্য এসি লাগাইয়া তারপরে সেজদা দিই। কিন্তু নবীর জামানার মসজিদ খেজুরের পাতার বেড়া দেওয়া, খেজুরের পাতার ছাদ, তারপরে সাহাবায়ে কেরাম সেই মসজিদে প্রতিনিয়ত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ কইতেন না?
আপনার আমার জন্য বিলাসিতা যত বাড়ছে ইবাদত থেকে আমি তত দূরে চলে যাচ্ছি। কষ্ট তো করতে হয় না ইবাদতের জন্য, সাহাবায়ে কেরাম তো করছে। তো আল্লাহর নবী মসজিদে নববীতে মেম্বার নাই। নবী মসজিদ থেকে বের হওয়ার পরে সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছেন। একজন মহিলা একটা কাজের লোক নিয়ে নবীর কাছে আইসা নবীরে ডাক দেয়, নবী গো, আমি শুনছি আপনার মসজিদে নববীতে নাকি মেম্বার নাই। হুজুর, আপনি যদি আমার অনুমতি দেন, যে আমার একটা কাজের লোক আছে, এই কাজের লোকের মাধ্যমে আমার নিজের টাকা দিয়া নিজ অর্থায়নে আপনার মসজিদে একটা নববীতে একটা মেম্বার তৈরি করে দিব, নবী আপনি কি আমার অনুমতি দিবেন? আল্লাহ নবী কিছুক্ষণ সময় চুপ করে থেকে ডাক দেয়, তুমি যদি মেম্বার বানায় দিতে চাও, আমি নবীর কোনো নিষেধ নাই, আমি তোমার মেম্বারটা অ্যাকসেপ্ট করব, গ্রহণ করবো। সুবহানাল্লাহ। কন্যা একটু মনোযোগ। কেন? জীবনের চাইতে মানুষ নবীকে বেশি মহব্বত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরা বন্ধু নবী যখন মসজিদে নববীতে বের হইছেন, একজন মহিলা আয়েশা আপনার আমার নবীর ডাক দেয়, নবী গো, আমি জানি আপনার মসজিদে নববীর মধ্যে কোনো মেম্বারের ব্যবস্থা নাই। আপনি মরা একটা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়াইয়া রেগুলার সাহাবায়ে কেরামের সামনে খুতবা দেন। হে পয়গম্বর, আপনি যদি আমার একটা অনুমতি দেন, আমি আমার নিজের টাকা দিয়া নিজের কাজের লোকের মাধ্যমে আপনি নবীর মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার তৈরি করে দিতে চাই। হে নবী, বলেন না, বলেন না, আমার মেম্বারটা আপনি গ্রহণ করবেন কিনা, অ্যাকসেপ্ট করবেন কিনা? এরা বন্ধুরি, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মহিলারে ডাক দেয়, মহিলা নিজের টাকা দিয়া নিজের অর্থায়নে তুমি যদি আমার মসজিদে নববীতে মেম্বার বানায় দাও, আমি নবীর কোনো নিষেধ নাই, আমি পয়গম্বর তোমার মেম্বারটা গ্রহণ করে নিব। এরে বন্ধু, অনেক লম্বা কথা, সংক্ষেপ শুধুমাত্র সার অংশটা বোঝাবো। আল্লাহর নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের অনুমতি পাওয়ার পর মাত্র কয়েক দিনের